আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে বসে থাকলে মনে হবে যেন সময়টা বুঝি এইখানেই থমকে যাবে। মনেই হবে না যে আমরা এই চেনা জগতের মধ্যেই আছি। মনে হবে আমরা দূরে কোথাও অন্য কোনো জায়গায় চলে এসেছি। এত শান্ত নির্জন নিরিবিলি স্থানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় যে কোথা থেকে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বক্রেশ্বর ড্যামের কথা। বক্রেশ্বর নদীর ওপরে বাঁধ দিয়ে এই বক্রেশ্বর ড্যামটি নির্মাণ করা হয়েছে। আমি যেহেতু বক্রেশ্বরেই থাকি, মানে বক্রেশ্বর টাউনশিপেই থাকি, বক্রেশ্বর টাউনশিপ থেকে এই ড্যাম যেতে সময় লাগে গাড়িতে মাত্র 20 মিনিট। আমরা নিজেদের গাড়ি নিয়েই এইরকম সুন্দর জঙ্গলের মধ্য দিয়ে চলে এলাম বক্রেশ্বর ড্যাম। আমরা এখন পৌঁছে গেছি বক্রেশ্বর ড্যামে। যত দূর চোখ যায় শুধুই আদি অনন্ত এই জলাধার। ড্যামের অন্য পাশে অবশ্য একটু স্থলভূমি আছে। ওইখানে আগে মানুষজনের বসবাস ছিল, মানে লোকালয় ছিল। তারপর সরকার যখন এই বক্রেশ্বর ড্যামটা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তখন ওই লোকালয়কে ওখান থেকে তুলে তাদের অন্যত্র বাসস্থানের ব্যবস্থা করে দেয় আর এই সুন্দর বক্রেশ্বর ড্যামটা নির্মাণ করেন। বক্রেশ্বর নদীর ওপরেই বাঁধ দিয়ে এই ড্যামটা মূলত নির্মাণ করা হয়েছিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহের জন্য। আর আমরা যারা টাউনশিপে থাকি সেই টাউনশিপের জলও কিন্তু এই নদীর জলকেই প্রসেসিং করে পাঠানো হয়। এখানে শীতকালে প্রচুর রকমের পরিযায়ী পাখি দেখা যায়। উত্তর গোলার্ধ থেকে শীতকালে নানা রকমের পরিযায়ী পাখি এখানে আসে, যেগুলো মূলত বিভিন্ন প্রকারের হাঁসেরই প্রজাতি। এই ড্যামের ওপরে কিন্তু বেশি দোকানদানি বসতে দেওয়া হয় না। এখানে আমরা এসে দেখলাম একটাই মাত্র ঝালমুড়ির দোকান বসেছে। আর এরকম বিকেলে সুন্দর একটা স্থানে শুধু শুধু বসে থাকবো তা কি হয়, তাই একটু ঝালমুড়ি কিনেই খেতে শুরু করে দিলাম। আর খেতে খেতেই ড্যামের এই অসাধারণ শান্ত স্নিগ্ধ রূপ বসে বসে এনজয় করলাম। এখানে আমরা ছাড়াও আরও বেশ কিছুজন ছিল। তারাও ড্যামের ধারে সুন্দর এই অপরূপ দৃশ্য উপভোগ করছিল। এখন যেহেতু শীতের সময় নয়, তাই পরিযায়ী পাখিদেরও দেখা মেলে না। তবে আপনারা যারা পাখি প্রেমী তারা অবশ্যই কিন্তু শীতকালে এখানে আসতে পারেন। এখানে কিন্তু আপনারা অনেক রকমের পরিযায়ী পাখিদের দেখা পাবেন। ড্যামের নিচের দিকেই কিন্তু এইরকম সুন্দর একটা পদ্ম পুকুর আছে, যেখানে অনেক রকম পদ্ম ফুল ফুটে আছে। যারা বক্রেশ্বর বেড়াতে আসবেন তাদের ভ্রমণের তালিকায় এই বক্রেশ্বর ড্যামটাও রাখতে পারেন। নিরাশ হবেন না, সত্যি এখানে আসলে ভালো লাগবে। ড্যামের নিচে এইরকম একটা সুন্দর শিল্পকলা দেখতে পাবেন। এই জলাশয়ে শীতকালে বার হেডেড গুস, রুডি সেলডার, নর্দার্ন শোভেলার, লেজার হুইসলিং, এছাড়াও অনেক রকমের প্রজাতির হাঁস আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি বক্রেশ্বর আসেন তাহলে অবশ্যই একবার এই ড্যামটা ঘুরে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই।